লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আপনারা জানেন প্রায় সময় যে বাস্তব যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে ঠিক সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। ঠিক তেমনিভাবে প্রায় কিছুদিন আগে আমার কাছে একটা ক্লায়েন্ট আসছে, তার একটা প্রবলেম ছিল। তারা বিয়ে করেছে, দীর্ঘদিন হয়েছে, ৫-৬ বছরের মতো হয়েছে। তার স্ত্রী কোনো কারণ ছাড়াই তার বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়ি চলে যাওয়ার পরে স্ত্রী কোনোভাবেই তার স্বামীর বাড়িতে আসতে চায় না এবং কি স্বামীকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে তার কাবিনের টাকা পরিশোধ করে দেওয়ার জন্য, আনলেস যে স্বামী আছে সেই স্বামীর বিরুদ্ধে সে মিথ্যে মামলা দিবে এবং কি তার পরিবারকে জড়িয়ে সে মিথ্যে মামলা দিয়ে জেলের ভাত খাওয়াবে। এই ধরনের ভয়ভীতি শুধু আমার ক্লায়েন্টকে দেখিয়েছে এমনটা নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু পুরুষরা ঠিক এইভাবে নির্যাতিত হয়ে যাচ্ছে যে স্ত্রীরা ইচ্ছাকৃতভাবে বাপের বাড়ি চলে যাচ্ছে, আবার তারা আসতে চাচ্ছে না এবং কি মিথ্যে মামলার হুমকি দিচ্ছে। এই মুহূর্তে বেসিক্যালি কি করণীয় আছে পুরুষদের, এই বিষয়টা নিয়ে আজ আমি আইনগত বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। ফার্স্ট অফ অল আমি বলতে চাই, কেউ যদি মিথ্যে মামলার হুমকি দেয়, সাথে সাথে অবশ্যই ডকুমেন্ট সহ আপনি থানায় জিডি করার ট্রাই করবেন। এই সাধারণ ডায়েরিটা যখন করবেন, এই সাধারণ ডায়েরির মাধ্যমে কিন্তু অবশ্যই একটা তদন্ত হবে। তদন্ত রিপোর্ট যদি আপনার পক্ষে থাকে এবং কি ভবিষ্যতে যদি মেয়ে বা আপনার স্ত্রী যদি কোনো মিথ্যে মামলা করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো কিছুই হবে না, বিকজ এই তদন্ত রিপোর্টটা আপনার পক্ষে আছে। এই তদন্ত রিপোর্টটা আপনি বিজ্ঞ আদালতে সাবমিট করতে পারবেন। অর্থাৎ প্রথম করণীয় হলো যে যদি কোনো স্ত্রী যদি আপনাকে মিথ্যে মামলা দেওয়ার হুমকি দেয়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি সাধারণ ডায়েরি করতে পারেন। সেকেন্ডলি একটা অপশন হলো, আপনার মনে চাচ্ছে না আপনি সাধারণ ডায়েরি করতে, থানায় যেতে বা কোনো কিছু করতে, সেক্ষেত্রে আপনার মনে হতে পারে যে আপনি কিভাবে বাঁচবেন তার মিথ্যে মামলা থেকে। সেকেন্ড অপশন হলো যে আপনি পারিবারিকভাবে আপোষে বসতে পারেন। এখন বলতে পারেন যে পারিবারিক আপোষটা কেমন হওয়া উচিত, সেটা হলো যে মেয়ে যেখানে বসবাস করছে তার ফ্যামিলিদেরকে নিয়ে এবং আপনার ফ্যামিলিদেরকে নিয়ে, অথবা এই বিষয়ে যাদেরকে আপনার গার্ডিয়ান মানছেন, এলাকার চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, কাউন্সিলর হতে পারে, তাদেরকে নিয়ে কিন্তু আপনারা একটা মিটিং এ বসতে পারেন। সেই মিটিং এর মাধ্যমে কিন্তু সুন্দর একটা সুরাহা করতে পারেন এবং কি এই সুরাহাতে অবশ্যই আপনার একটা সাদা কাগজ অথবা স্টাম্পে আপনাদের যে আপোষের বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ করে কিন্তু আপনারা নর্মালি আগাতে পারেন। তাহলে এই আপোষের মাধ্যমে যদি তাদের উভয় পক্ষে সাইন থাকে, সই থাকে এবং আপোষ যদি নাও হয়, পরবর্তীতে কিন্তু মেয়েরা মিথ্যে মামলা দিতে পারবে না, বিকজ আপনাদের কাছে, আপনার স্বামীর কাছে এই যে স্পেসিফিক ডকুমেন্ট আছে যে আপোষে বসেছিলেন, আপনি সংসার করতে চান কিন্তু আপনার স্ত্রী সংসার করতে চায় না এবং কি আপনার স্ত্রী মিথ্যে মামলার হুমকি দিচ্ছে। থার্ডলি আপনার মনে হতে পারে যে আপনি পারিবারিকভাবে বসতে চাচ্ছেন না, কোনো কিছু করতে চাচ্ছেন না এবং কি পুলিশের কাছে যেতে চাচ্ছেন না। থার্ডলি আপনার করণীয় হলো আপনি বিজ্ঞ আইনজীবীর কাছে যেতে যেতে পারেন, যাকে আপনি বিশ্বাস করেন। আপনি যখন বিজ্ঞ আইনজীবীর কাছে যাবেন, উনি একটা লিগেল নোটিশ প্যান্ট করবে আপনার ওয়াইফকে সংসার করার জন্য, যে আমি সংসার করতে চাই, তুমি আমার বাসায় চলে আসো এবং কি তুমি যেভাবে চাও সেভাবে আমি সংসার করব, তাতে কোনো আপত্তি থাকবে না এবং কি তুমি যেভাবে চাও আমি সেভাবেই সে কন্ডিশন দিয়ে তোমার সাথে সংসার করব। যখন এই লেখাগুলো এবং কি বিজ্ঞ আইনজীবীর ভাষা মতো আরেক কিছু লেখা লিখে যখন তার স্ত্রীর কাছে পাঠানো হবে এবং এই ডকুমেন্টটা যখন আপনি স্বামী হিসেবে সংরক্ষিত রাখবেন এবং যে পোস্টাল রিসিপ্টটা পাঠিয়েছেন, পোস্টাল রিসিপ্ট সহ এডির খামটা যখন আপনি রেখে দিবেন, ভবিষ্যতে যদি স্ত্রী আপনার কাছে না এসেও মিথ্যে মামলা দায়ের করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিজ্ঞ আদালতে সাবমিট করতে পারবেন যে আপনি সংসার করতে চেয়েছেন কিন্তু আপনার স্ত্রী সংসার করতে চাচ্ছে না। অর্থাৎ এন্ড অফ দ্য ডে, যদি কোনো স্ত্রী বাপের বাড়ি গিয়ে মিথ্যে মামলার হুমকি দেয়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা হয়তোবা থানায় জিডি করতে পারেন, অথবা পারিবারিকভাবে আপোষে বসতে পারেন সালিসি সহ, যেখানে ডকুমেন্ট থাকবে, অথবা বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে লিগেল নোটিশ পাঠাতে পারেন। এই তিনটার যে কোনো একটা স্টেপ যদি আপনি করতে পারেন, তবে কিন্তু আপনি অবশ্যই মিথ্যে মামলা যদিও করে সে মামলা থেকে কিন্তু আপনি রেহাই পাবেন এবং কি ওই মামলার মাধ্যমে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তবে একটা কথা মাথায় রাখবেন, যে আজকে ভয় দেখিয়েছে আপনি জিডি করবেন আজকে থেকে 2-3 মাস পর, সেটা হবে না। আজকে ভয় দেখিয়েছে আপনি লিগ্যাল নোটিশ পাঠাবেন দীর্ঘদিন পর, সেটা হবে না। অবশ্যই যখন ঘটনা ঘটে যাবে তখনই কিন্তু ইনস্ট্যান্ট আপনাকে কাজ করতে হবে, আনলেস কিন্তু কাজ করবে না। বিকজ যখনই ঘটনা ঘটবে ইনস্ট্যান্ট যদি আপনি কোনো রেমেডি চান বা ইনস্ট্যান্ট যদি আপনি কোনো কিছু করতে চান, ইনস্ট্যান্ট কিন্তু আপনি পদক্ষেপ নিতে হবে। তবে ফাইনালি একটা কথা বলতে চাই, যদি কোনো পুরুষ এই ধরনের নির্যাতনের শিকার হন বা মানসিক অত্যাচারের শিকার হন, অবশ্যই
যেকোনো একটা বিজ্ঞ আপনাদের পরিচিত বিশ্বস্ত কোনো আইনজীবীর সাথে যোগাযোগ করার ট্রাই করবেন এবং কি তার মতামত অনুসারে আপনারা আগানোর ট্রাই করবেন। তবেই দেখবেন যে এই বিপদ থেকে খুব সহজে আপনারা উদ্ধার হতে পারবেন এবং কি আপনার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে কোনো কিছু করতে পারবে না। এই বিষয়ে যদি আমাদেরও কোনো প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন। সর্বোচ্চটুকু সহায়তা করার চেষ্টা করব। আজকের পর্ব এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।